বাইরে চলে যায় তখন আইন তাদের শাস্তি দিতে বাধ্য হয়। কট ডিসঅর্ডারলি কন্ডাক্ট। উচ্ছৃঙ্খল আচরণ অনেক ধরনেরই হয়, কিন্তু কিছু মানুষ আছে যারা অসভ্য অপরাধ করে কোনো রকম রাগঢাক না রেখেই। জামা কাপড় কোথায় গেল? আমি ওসব কিছু জানি না। জানি না বললে লোকজন শুনবে কেন? প্রকাশ্যে নগ্নতার সীমা লঙ্ঘন করলে 5 বছর অবধি জেলও হতে পারে। হায় রে, লোকটা উলঙ্গ হয়ে দৌড়চ্ছে। হাত দুটো নিচে নামাও এক্ষুনি। শেষে দেখা যায় অপরাধীরা অদ্ভুতভাবে আহত হয়। উবুর হয়ে শুয়ে পড়ো। আমার মনে হয় ওকে টেজার চালিয়েছে। কিন্তু সব আইন ভঙ্গকারীরা চুপচাপ থাকে না। লস ভেগাসের নেভাডাতে একজন নগ্ন নেশাগ্রস্ত ড্রাইভার একটা ট্রাফিক দুর্ঘটনায় পড়ে এবং একটি ব্যস্ত রাস্তার মোড়ে একজন অফিসারের সাথে লড়াই শুরু করে দেয়। অফিসারকে রাস্তায় নামিয়ে সেই ব্যক্তি পুলিশের এসইউভিতে উঠে পড়ে আর ভেগাস স্ট্রিপের দিকে এগিয়ে যায়। আর এই অপরাধের জন্য আশা করি পুলিশ তাকে ভালোই মজা দেখিয়েছে। তবে ঠিক কতটা মজাও পেয়েছে সেটা বলা মুশকিল। কয়েক কিলোমিটার পরেই সে গাড়িটা ক্র্যাশ করে এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় অনেক অপরাধের জন্য, যেমন মানুষকে বিপদে ফেলা, সরকারি সম্পদের ক্ষতি করা, ডাকাতি এবং অপহরণ। একজন ব্যক্তি প্রকাশ্যে অশ্লীলতার অপরাধে অভিযুক্ত হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে একটা হতে পারে ক্ষমতা এবং আপনার চারপাশের লোকেদের ওপর ক্ষমতা প্রদর্শনের তাগিদ। এই যে আমি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি আপনাকে যা দেখাতে চাই তাই আপনি দেখবেন, সে আপনি দেখতে চান বা না চান। কিন্তু অপরাধীদের হাতে যে শুধু এই একটাই ক্ষমতা আছে এমনটা নয়। নর্থ বাউন্ড অন ক্যালি। ওকলাহোমার এডমন্ডে পুলিশ একটা চুরি যাওয়া ট্রাকের খোঁজে রয়েছে। ড্রাইভার শহরতলির এক লনে সেটাকে নিয়ে যায়, কিন্তু তাই বলে সে থেমে থাকেনি। ট্রাক ড্রাইভার টার্ন রেডিয়াস সামলাতে না পেরে 3 বার পাক খেয়ে সেই গাড়ি নিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। আর পুলিশ তাকে গাড়ি থেকে নেমে আসার নির্দেশ দেয় তার কাছে কোনো অস্ত্র আছে কিনা সেটা দেখার জন্য। উবুর হয়ে শুয়ে পড়ো এক্ষুনি।